সপ্তাহের 2 দিন ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের বিচার কাজ বিষয়ে পাল্টাপাল্টি অবস্থানে আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল সহ অনেকে এই ব্যবস্থাকে ইতিবাচক বলছেন, তবে ঘোর বিরোধী অপরপক্ষ। বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। বৃহস্পতিবারের মধ্যে ভার্চুয়াল কার্যক্রম বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। জ্বালানি সাশ্রয়ে সপ্তাহের শেষ 2 দিন ভার্চুয়ালি বিচার কাজ চালাচ্ছে সুপ্রিম কোর্ট, যা শুরু হয় বুধবার সকাল থেকেই। হাইকোর্ট ও আপিল বিভাগের এজলাস ছিল বন্ধ। বিচারপতিরা অনলাইনে যুক্ত হন খাস কামরা থেকে, আর আইনজীবী ও সরকারি আইন কর্মকর্তারা যোগ দেন বাসা কিংবা নিজ কার্যালয় থেকে। সেটা তো অবশ্যই যে অ্যাটর্নি জেনারেলের মতে সংকটের সময় অনলাইন কার্যক্রম ভালো সিদ্ধান্ত। করোনাকালীন অভিজ্ঞতা থাকায় এতে বড় কোনো সমস্যা হচ্ছে না, পাশাপাশি বিচার কাজের গতিও ভালো। বিপুল সংখ্যক আইনজীবীর যদি আদালতে তার নিজস্ব গাড়ি নিয়ে আসতে না লাগে, তাহলে কি পরিমাণ জ্বালানি সাশ্রয়ী হয়, এটা একটা। আর আমরা তো এটা নতুন না, আমাদের 2020 সালে করোনার সময়কালে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছিলাম। হয়তো মাঝখানে কিছুদিন সময় আমাদের সাময়িক বিরতি ঘটেছে, তবে আমি এখনো পর্যন্ত কোনো ডিফিকাল্টি ফেস করিনি। এদিকে এই কার্যক্রমের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন আইনজীবীদের একাংশ। তাদের দাবি, অনলাইনে যথাযথ শুনানি সম্ভব নয়, আর জ্বালানি সাশ্রয় নিয়েও আছে মতভেদ। সরকার থেকে পরিষ্কার বলেছে কোনো জ্বালানি সংকট বাংলাদেশে নাই, সচিবালয় চলছে। আমরা এই গণতান্ত্রিক সরকারকে বিশ্বাস করি, আমরাও মনে করি জ্বালানি সংকট নাই। আমরা প্রত্যাশা করি কোনো অভিযোগ অনুযোগ নয়, বাস্তবতার আলোকে আজকের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে। যারা ঢাকার বাইরে থেকে ওকালতি করে তাদের জন্য এটি গুড নিউজ। আমার তেল সাশ্রয় হয়, বাসা থেকে আমি কোর্ট করার সুযোগ হচ্ছে। আর যারা আশেপাশে থাকেন, রিকশায় করে আসার মতো দূরত্বে থাকেন, তাদের জন্য অবশ্যই অ্যাকচুয়ালি কোর্ট অত্যন্ত জরুরি। ভার্চুয়াল বিচার বাতিলে বুধবার বিকেলে প্রধান বিচারপতির সাথে দেখাও করেন সুপ্রিম কোর্ট বারের একটি প্রতিনিধি দল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।